ওই তো অপর্ণা। শুনলাম সব, সত্যি খুব খারাপ লাগছে অপর্ণা। বিয়ের সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর এভাবে ক্যান্সেল হওয়া। আমি তো ভাবতেই পারছি না অপর্ণা। একটা মেয়ের জন্য এটা এত ট্রমাটিক হতে পারে, সত্যি খুব খারাপ লাগছে। জানি সময় লাগবে, কিন্তু ব্যাপারটা ভুলতে চেষ্টা করো। না না ম্যাম, আপনি তো ভাববেন না, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আসলে এই বিয়েটা হয়নি, আমি খুব খুশি। খুশি হয়েছো বিয়ে ভেঙেছে বলে? আসলে ম্যাম ফ্যামিলিটা খুব একটা সুবিধের ছিল না, ভাগ্যিস আগে থাকতে বুঝতে পেরে গেছি। তাহলে তো খুব বাঁচা বেঁচে গেছো। হ্যাঁ, একবার বিয়ে হয়ে গেলে তখন তো আর কিছু করার থাকতো না। এবার তো কাজে ফিরে গেছি। এই বিয়ে বিয়ে করে অনেক সময় নষ্ট হয়ে গেছে, এবার থেকে মন দিয়ে কাজ করতে হবে। দ্যাটস দ্য স্পিরিট অপর্ণা। ইয়েস, জাস্ট চিল। দেখি দেখি, সরো সরো। এই তো আমি এসে গেছি এফএম তোমাদের জন্য চা কফি নিয়ে। অপর্ণা ম্যাডাম, তুমি এসে গেছো? কি নেবে বলো, চা না কফি? এখন কোনোটাই নয়, এখন আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, আগে সেটা সেরে নিই। ইয়েস ইয়েস, এই প্রজেক্টটা আপনারাই করছেন। হ্যাঁ হ্যাঁ, মিটিং এ তো দেখা হবে। ইনফ্যাক্ট উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। আরজো ইজ অলসো লুকিং ফরওয়ার্ড টু ইট। হ্যাঁ 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 হ্যাঁ, দেখা হচ্ছে দেখা হচ্ছে। ওকে বাই। কি ব্যাপার, আপনি এসে দাঁড়িয়ে আছেন চুপচাপ? আসুন। আসলে আপনি ফোনে কথা বলছিলেন, ওই কারণে। এই ফোন টোন বাদ দাও, ফোন তো আসতেই থাকে। তো তুমি আজকে হঠাৎ কষ্ট করে অফিসে এলে, মানে ওয়ার্ক ফ্রম হোম আর করছেন না ম্যাডাম? আসলে ম্যাম আমার বিয়েটা। তোমার বিয়ের ব্যাপার আমার থেকে কে ভালো জানবে বলো তো? আমার কাছেই তো এসছিলে টাকা চাইতে। না ম্যাম, আমার বিয়েটা। আরো টাকা লাগবে তোমার বিয়ের জন্য? সেটাই চাইতে এসছো বুঝি? না ম্যাম, আমার বিয়েটা ভেঙে গেছে। স্যাড, দ্যাটস রিয়েলি ভেরি স্যাড। তো বলো এবার তোমার কি লাগবে? আমার কিছু লাগবে না ম্যাম, আপনার টাকাটা ফেরত দিতে এসেছি। জানি না ম্যাম আপনাকে কিভাবে ধন্যবাদ দেব। এখানে সব টাকাটা নেই, কিছুটা টাকা খরচ করে ফেলেছি, আর বাকি টাকা আমি প্রতি মাসে মাইনে থেকে আপনাকে একটু একটু করে দিয়ে দেবো। তুমি টাকা ফেরত দিতে এসছো? হ্যাঁ ম্যাম, আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, একদম দেওয়ালে পিঠ না ঠেকে গেলে আমরা ধার করি না ম্যাম। দেওয়ালে পিঠ থেকে গেলে তো বিশালভাবে বিয়ে করতে হয়, তাই না? না ম্যাম, আপনি এই টাকাটা দিয়ে শুধু আমার উপকার করেননি, আমার বাবারও মান সম্মান বাঁচিয়েছে। আমার বাবার কাছে এই মান সম্মানটুকুই সব। হবেই তো, শাড়ির দোকানের দোকানদার, বিশাল মান সম্মান তো হওয়াই উচিত। ম্যাম আপনি আমার অনেক উপকার করেছেন। আসলে আমার বাবা ছোট থেকে আমার জন্য সব কিছু করেছে। নিজের দোকানটুকু বন্ধক দিয়ে সেই দোকানে কর্মচারী হয়ে কাজ করেছে। আমার বিয়ের জন্য হয়তো এইবার নিজের মাথার ছাদটুকু বিলিয়ে দিত, নিজেরা পথে বসতো, কিন্তু আমাকে কেউ কিছু বসতে দিত না। আমাদের মতন ফ্যামিলির মানুষজনদের হাত পেতে টাকা চাওয়ার মধ্যে যে কতটা দৈন্য আর গ্লানি থাকে। ম্যাম আমি আমার বাবা মায়ের জন্য সবটুকু করতে পারি। সেদিন যখন আপনার কাছে এসেছিলাম ম্যাম, আমার মাথা কাজ করছিল। আপনার এই উপকার আমি সারা জীবনেও ভুলব না। টাকা শোধ করে দিলেই সবকিছু শোধ করা যায় না ম্যাম। আপনার ওই উপকারটুকু আমার বাবা মাকে কদিনের জন্য হলেও নিশ্চিন্ত করেছিল, তারা স্বস্তি পেয়েছিল। আজ
দিন সারা জীবনেও ভোলার নয় মা, আমি কখনো ভুলবো না। খুব ভালো প্রিপেয়ার ছিলে। কি ম্যাম? স্পিচটা খুব ভালো, মানে এত সুন্দর গুছিয়ে 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 বললে আমি নিজে ইমোশনাল হয়ে গেলাম। আমার 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 চোখে জল চলে আসছিল। আর এই টাকার আমার প্রয়োজন নেই ম্যাম, তাই যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা ফেরত দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, মানে তুমি আবার কাজে ফিরতে চাইছো? তা কিরকম কাজ, মানে অফিসের কাজ না ডাব্বাবালির কাজ? ম্যাম, আমি আগে যা যা ভুল করেছি সেগুলো আমি সব শুধরে নেব, আর কোনো ভুল হবে না। আস্তে আস্তে সব শিখে নেব। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। সো তোমাকে আমি 10 মিনিট সময় দিলাম, ডিলাররা আসবেন, তাদের প্রেজেন্টেশন দেবে। অ্যান্ড ইউর টাইম স্টার্টস নাও। কি হলো অপর্ণা, চুপ করে দাঁড়িয়ে আছো যে? এত কথা বললে কি হলো? তোমার মধ্যে যে এত কনফিডেন্স, সেটা সুযোগ দিলাম তো দেখাও। দেখো, তোমার যে 2 টাকার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে বিকজ অফ ইয়ার লাক। অপর্ণা, এটা কর্পোরেট জায়গা, ওই রুটি আর আলুর ছেচকি বানানোর মতন নয়, বা শাড়ির দোকানের মতন শাড়ি বিক্রি করাও নয়। সুযোগ দিলাম তো, গো অ্যান্ড প্রুভ ইয়োর সেলফ। গো। ওকে ম্যাম। গুড মর্নিং অপর্ণা। গুড মর্নিং স্যার। আসি। কনফারেন্স রুম রেডি তো কিঙ্কর? 10 মিনিটে রেডি হয়ে যাবে। তবে কি বলছিল তোমার ফেভারিট অপর্ণা বসু? কথা কম কাজ বেশি, একটু পরেই দেখতে পাবে। বাবা, তোমার তো উন্নতি হয়েছে দেখছি মীরা ম্যাডাম। কথায় কথায় প্রবাদ প্রবচন বলছো। যে যেভাবে বোঝে আর কি। অপর্ণাকে দেখে কি মনে হলো তোমার মীরা ম্যাডাম? আজও যে কালকে ওর সাথে লাঞ্চে যায়নি, সেই জন্য কি মন খারাপ? ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা অপর্ণা আর আর্য দেখা করা আটকাতে পেরেছি। এবার একটা কমেডি মুভি হবে, জাস্ট পপকর্নটা মিস করছি। তুমি যাও বঙ্গে, কপাল যাবে সঙ্গে। কপালে যা লেখা আছে তাই হবে মীরা ম্যাডাম। এবার ক্লাইম্যাক্সে অপর্ণা বসুর এক্সিট হবে, অফিস থেকে চিরবিদায়। হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন বাদে রাজনন্দিনীর শাড়ির ডিলারদের সাথে আমাদের মিটিং, অ্যান্ড ইটস এন ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, কারণ ডিলাররা সবাই আসছেন। সো বি প্রিপেয়ার্ড, ইউ হ্যাভ গট 5 মিনিটস ইন ইয়োর হ্যান্ড। ও, আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে। এই মিটিংটায় প্রেজেন্টেশন দেবে কে বলো তো? নান আদার দ্যান আওয়ার অপর্ণা বসু। So a big round of applause for her. কি হলো তন্ময়, এনি প্রবলেম? ম্যাম, এই মিটিং এর প্রেজেন্টেশন তো আমার দেওয়ার কথা ছিল, সেই মতো আমি প্রিপারেশনও নিয়েছি। এখন হ্যাঁ, আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট দেখো, সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সবাইকে সুযোগ দেয়। তোমরাও একটা টাইমে পেয়েছিলে সবাই সুযোগ। সো অপর্ণা এতদিন বাদে আবার জয়েন করলো যখন, ওকে তো একটা সুযোগ দেওয়াই উচিত। অপর্ণা, তোমার একটা সুযোগ দিলাম, নিজেকে প্রমাণ করো। সো আর ইউ রেডি?
ডোন্ট মাইন্ড মীরা, আমি বুঝতে পারছি অপর্ণাকে এখানে একটা সুযোগ দেওয়া হচ্ছে, ব্যাপারটা খুবই ভালো লাগলো, কিন্তু এটা কি খুব একটা ওয়াইজ ডিসিশন হবে? না, আই মিন মিটিংটা তো এত ইম্পর্টেন্ট, যেখানে তন্ময় অলরেডি একটা প্রেজেন্টেশন রেডি করে এনেছে, সেখানে লাস্ট মোমেন্টে এভাবে। আই এম রিয়েলি ভেরি সরি তন্ময়। অপর্ণা কি বলেছে ও নিজে কনফিডেন্ট, ও পারবে? দেখো, আমি অপর্ণার প্রতি পুরোপুরি কনফিডেন্ট ও পারবে। আর নতুনদের যদি আমি সবসময় স্পুন ফিড করি, কি করে হবে বলো তো? ওদের তো একটা সুযোগ দিতে হবে, এনকারেজ করতে হবে, তবেই তো পারবে, কাজটা শিখবে। এই মিটিংটা তো কাজ শেখার জায়গা নয় মীরা, এত বড় একটা প্রেজেন্টেশন, তুমি বললে এটা খুব ইম্পর্টেন্ট একটা মিটিং, রাজনন্দিনী শাড়ির ডিলার আসছে। আমার ওর প্রতি ভরসা আছে। অল দ্য বেস্ট অপর্ণা। দেখো, এটা কিন্তু খুব বড় একটা সুযোগ পেয়েছো তুমি। ঠিক মতন কাজে লাগিও। মিটিংয়ে কি হবে সেটা আমার জানা, তোমাকে একটু শিক্ষা দেওয়ার দরকার আছে। আর আজ যে শিক্ষাটা পাবে সেটা হোল লাইফ ভুলবে না। ম্যাম, ম্যাম আমি অনেক যত্ন করে প্রেজেন্টেশনটা রেডি করেছিলাম। ক্যানন ফার্ডার শুনেছো? ক্যানন ফডার? ইটস এ ব্যাটল স্ট্র্যাটেজি। তোমার ব্যাপারটা বলি। প্রথমে একটা ডামি গ্রুপ পাঠানো হলো যুদ্ধ করার জন্য। সেখানে শত্রুপক্ষরা বোমা, গুলি, বারুদ ওই ডামি ট্রুপের ওপর সব ব্যবহার করে ফেললো। তারপর অ্যাটাক করলো আসল সৈন্যরা। সেখানে তো আর ওদের কাছে কিছুই রইল না শত্রুপক্ষর কাছে। শত্রুপক্ষ আর লড়বে কি তাদের সাথে? এবার বুঝলে আসল ডামি ট্রুপটাকে? ইয়েস ম্যাম, এবার বুঝে গেছি। অল ক্লিয়ার। ভেরি গুড। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট ম্যাম। 10 মিনিট সময় দিয়েছিলাম অপর্ণাকে, 10 মিনিটের মধ্যে প্রেজেন্টেশন রেডি করে ফেলবে। গুড মর্নিং এভরিওয়ান। সরি, একটু লেট হয়ে গেল। একটু অপেক্ষা করতে করতে 2-3 কাপ কফি খাওয়া হয়ে গেছে। মীরা ম্যাডাম, আমাদের তো অন্য কোনো কাজ আছে, প্লিজ এবার মিটিংটা তাড়াতাড়ি শুরু করুন। Sure, sure. So let me introduce her. She is Aparna Bosu, our new joinee. হ্যালো। And she is very talented. আর্য স্যার কিন্তু ওকে নিজে ইন্টারভিউ নিয়ে এখানে জব দিয়েছেন, সো বুঝতেই পারছেন কতটা ইন্টেলিজেন্ট এবং ট্যালেন্টেড। সো আজকের প্রেজেন্টেশন আমাদের কোম্পানির হয়ে ওই দেখাবে। সো অপর্ণা, আর ইউ রেডি? দেখো, তোমার ইন্ট্রোডাকশন কিন্তু আমি ওনাদের দিয়ে দিলাম, এবার তুমি প্রেজেন্টেশনটা নিয়ে বলো। ট্যালেন্ট থাকতে পারে, কিন্তু একদমই নতুন, খুব একটা কনফিডেন্ট বলে তো মনে হচ্ছে না। একটু পেশেন্স রাখুন না, ও পারবে। ওকে, আমাদের কনসার্নটা আপনি নিশ্চয়ই জানেন অপর্ণা, রাজনন্দিনী ট্রাস্টেড ব্যাংক হলেও লাস্ট কয়েক বছর ধরে এর বিজনেসের কোনো গ্রোথ হয়নি। আমরা একটা পুশ চাইছি, যেটা রাজনন্দিনী সেলটাকে আরো বেশি বাড়িয়ে দিতে পারে। ওয়েল, আপনার সাজেশন এবং ফিউচার প্ল্যানিং কি সেটা যদি একটু আমাদের বলেন। প্রথমে মনে হচ্ছিল পার, কিন্তু সবার সামনে দাঁড়িয়ে তো আমার। অপর্ণা, চুপ করে দাঁড়িয়ে আছো কেন অপর্ণা? সবাই তো ওয়েট করছে, সবার সময়ের দাম আছে, এরকম হাঁ করে দাঁড়িয়ে থেকো না। কিন্তু ম্যাম, আমি তো এসব কিছুই জানি না, আপনি তো আমাকে এগুলো বলেননি। মীরা ম্যাডাম, আপনি প্রেজেন্টেশনটা দিন না। 1 মিনিট প্লিজ। অপর্ণা, আমার ফেস লস হচ্ছে, কিন্তু তার সাথে কোম্পানিরও। তোমায় আগেই জিজ্ঞেস করেছিলাম পারবে কিনা। কিন্তু ম্যাম, এখনো তুমি কিন্তু কিন্তু কেন করছো অপর্ণা? সব কিছু লাকের জোরে হয় না। তুমি চাকরিটা লাকের জোরেই পেয়েছ, ভেবো না সব কিছু হয়। ডু ইট নাও অর লিভ। প্রেজেন্টেশনটা দেখাও, আদারওয়াইজ এই কোম্পানি থেকে বেরিয়ে যাও এক্ষুনি। ছেড়ে দিন মীরা ম্যাডাম, আমরা পরে আর্য স্যারের সঙ্গে কথা বলে নেবো। হ্যাঁ,
এখানে এভাবে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। প্লিজ 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 আপনারা একটু বসুন, প্লিজ রিকোয়েস্ট করছি। আমি দেখছি পুরো ব্যাপারটা। ডিসকাস্টিং। দর্জির দোকানে গিয়ে কি করবি তুই? মায়ের পুরনো শাড়ি দিয়ে জামা বানাবো। শাড়ি দিয়ে জামা? মায়ের শাড়িগুলো তো পরেই থাকে, সেই তো ছিঁড়ে নষ্ট করবে, হাতটাকে কাজে লাগিয়ে দেবো। এই তো ভাত ভাজা। হ্যাঁ ভাত ভাজা? হ্যাঁ, ওই বললাম না তখন একটু ওই ভাত বেঁচে গেছিল, ওটা দিয়েই বানিয়ে ফেললাম ভাত ভাজা। আমাদের বাড়িতে কিচ্ছু ফেলা যায় না, জানেন তো স্যার। এক মিনিট প্লিজ, আমি প্রেজেন্টেশন দিচ্ছি, আমার মতামত সাজেশন সবটাই বলবো। এতক্ষণ কথা না বলে প্রবলেম ক্রিয়েট করছিলে, এখন কথা বলে প্রবলেম ক্রিয়েট করতে চাইছো? আমি না রিস্ক নিতে পারবো না, সরি। ম্যাম আমি গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। একটু লেট করে ফেললাম। এটা প্রেজেন্টেশন কি শেষ হয়ে গেছে? শেষ? না শেষ হয়নি, এখনো শুরুই করতে পারিনি অপর্ণা। অপর্ণা, ওকে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। স্যার আমার মনে হয় অপর্ণা। আমি রেডি ম্যাম, আপনি বললে আমি শুরু করতে পারি। ওকে, গো হেড, শুরু করা যাক। এতক্ষণ গলাটা আমার শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছিল একটা কথাও বলতে পারবো, কিন্তু আপনি এলেন, এখন মনে হচ্ছে আমি পৃথিবী জয় করে নিতে পারবো। গো হেড। রাজনন্দিনী শাড়ি শুধু একটা ব্র্যান্ড নয়, একটা ইমোশন, আবেগ। সারা দেশের মানুষের ভালোবাসা, নস্টালজিয়াই এই ব্র্যান্ডের ব্র্যান্ড ভ্যালু। এই শাড়ির বিশেষত্ব, গরিব, বড়লোক, মধ্যবিত্ত সবার কাছে এই শাড়ি প্রিয়। এই শাড়ির সুতোর বুনন সেটা খুবই টেকসই। তাছাড়া আমরা মেয়েরা এই শাড়ি পরি, রেখেও দিই। সবার তো আর সামর্থ্য থাকে না রোজ রোজ নতুন শাড়ি কেনার, আর একটা শাড়ি নষ্ট না হলে কেনার প্রশ্ন ওঠে না। আমার মাকে আমি দেখেছি রাজনন্দিনী শাড়ি কিনে রাখতে, যা দেখেছি সেখান থেকেই বলছি। আমার মনে হয় এই শাড়ির ব্যবসা বাড়ছে না, তার অন্যতম কারণ হচ্ছে এই শাড়ির কোয়ালিটি। হ্যাঁ, তাহলে এই শাড়ির বিক্রি বাড়বে কিভাবে? রিসাইকেল। শাড়ির রিসাইকেল? হ্যাঁ, আসলে আমাদের অনেকের বাড়িতে রাজনন্দিনী শাড়ি আছে, অনেক সময় পরা হয় না, সেই সব শাড়ি থেকে আমরা নতুন ধরনের কিছু জিনিস তৈরি করতে পারি। সেরকম কিছু হলে তো ভালোই হয়। আচ্ছা, কি কি বানানো যেতে পারে? এই ধরুন কুর্তি, লেহেঙ্গা বা পর্দা, রাজনন্দিনী শাড়ি থেকে কিন্তু আমরা তৈরি করতে পারি এই সমস্ত জিনিস। তাতে করে এইসব শাড়ি বাড়িতে পরে নষ্টও হবে না, আবার তার সাথে সাথে শাড়ির সাথে জড়িয়ে থাকা সেন্টিমেন্ট, স্মৃতি, এগুলোকেও নষ্ট করা হবে না। আমরা কিন্তু স্টোরে স্টোরে এই অফারটা দিতে পারি রাজনন্দিনী শাড়ির জন্য। আপনার আইডিয়াটা খুব সুন্দর, ইন্টারেস্টিং। অনেক দোকানেই দর্জি থাকে, তাই এই রিসাইকেলের ব্যাপারটা খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। তুমি একদম ঠিক সেন্টিমেন্টের জায়গাটা ধরেছো। রাজনন্দিনীর জন্য ঠিক এই রকম একটা ইউনিক আইডিয়ার দরকার ছিল। আসলে মধ্যবিত্ত মানুষদের কাছে 2 টাকার ভ্যালুই অনেক, আর সেখানে রাজনন্দিনী শাড়ি অনেক বেশি কিছু দিচ্ছে। ইনফ্যাক্ট এটা খুব ভালো একটা ক্যাম্পেনও হতে পারে। সেলস বুস্ট হবে বলে আমার ধারণা। আর তো স্যার, আপনি কিছু বলুন না। গুড আইডিয়া, ভেরি গুড। একটা নিউ লাইনও তৈরি হতে পারে, রাজনন্দিনী সালোয়ার, রাজনন্দিনী কুর্তা। হ্যাঁ, স্যার, মীরা ম্যাডাম বলছিলেন আপনি নিজে অপর্ণাকে ইন্টারভিউ নিয়ে জয়েন করিয়েছেন। আসলে এত ছোট একটা মেয়ে, তারপর নতুন জয়েন করেছে, তাই একটু কনফিউজড ছিলাম। বাট অ্যাজ ইউজুয়াল, আর্য স্যার নেভার গোজ রং, কান্ট বি। থ্যাংক ইউ। কিন্তু এরকম কিছু এত বছর বিজনেস করে আমরা ভাবতে পারিনি। আপনার মতো এলো কি করে অপর্ণা ম্যাডাম? ওই তো ভাত ভাজা আর
টুথব্রাশ থেকে, তাই না? ভাত ভাজা, টুথব্রাশ। আসলে আমি স্যারকে বলেছিলাম আমাদের বাড়িতে কিছুই ফেলা যায় না। টুথব্রাশ প্রথমে দাঁত মাজার কাজে লাগে, তারপর সেটা কোনো কিছু পরিষ্কার করার। আমার মা ভাত যদি বেঁচে যায় সেটাকে ওই পেঁয়াজ লঙ্কা সব দিয়ে ভাত ভাজা বানায়। আসলে ইচ্ছে থাকলে উপায় হয় স্যার। অপর্ণা, এই আইডিয়াটা শুনতে ভালো লাগলেও ইমপ্লিমেন্ট হবে কি করে? হ্যাঁ, এটা একটা জরুরি প্রশ্ন। সেটা তো দেখুন, আইডিয়াটা যখন অপর্ণার, ইমপ্লিমেন্টেশনটাও অপর্ণা নিশ্চয়ই ভেবে রেখেছে, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, আমার একটু ডায়াবেটিক প্রবলেম আছে, আমরা একটু ব্রেক নিই, পরে এসে ব্যাপারটা শুনি। ইয়া শিওর। তাহলে আমরা একটা লাঞ্চ ব্রেক নিয়ে নিই, তারপরে আবার শুরু করছি। আসুন, আমার সঙ্গে আসুন, প্লিজ আসুন। লোক হাসানোর সুযোগ কিন্তু এখনো যায়নি অপর্ণা, দেখো কি করতে পারো। অপর্ণা, কেমন হলো প্রেজেন্টেশন? ঠিক আছে তো সব? যাক, আসতে না আসতেই এত বড় একটা প্রেজেন্টেশনের দায়িত্ব। আমরাই টেনশনে পড়ে গেছিলাম, সেটা যে ঠিকঠাকভাবে উতরে গেছে এটাই একটা বড় রিলিফ। চলো এবার লাঞ্চ করে আসি। না গো, আমার একটু কাজ আছে, সেগুলো সারতেই হবে। তুমি যাও। এক্ষুনি করতে হবে? ঠিক আছে, তুমি সেরে নাও। এরকম সুযোগ বারবার আসবে না, আমাকে নিজেকে প্রমাণ করতেই হবে। হ্যাঁ বাবা, বলছি আমার একটা ইনফরমেশন লাগবে এক্ষুনি। আপনি এসে গেছেন অপর্ণা? লাঞ্চ ব্রেকে জাননি? না না স্যার, আসলে আমার মনে হয়েছে এখন এই কাজটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? স্যার, আপনাদের অপর্ণা তো খুব সিনসিয়ার, লাঞ্চ না করে এতক্ষণ মিটিং এর প্রিপারেশন নিচ্ছিল। না খেয়ে দিয়ে এইভাবে কাজ করে যাচ্ছে। এমনিতে ঠিকঠাকই কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে কি কালকের জন্য কোনোভাবে অফেন্ডেড? স্যার, শুরু করি তাহলে। ইয়া শিওর, লেটস স্টার্ট। আমাকে এই প্ল্যানটা ইমপ্লিমেন্টেশনের কথা বলা হয়েছিল। আমার মনে হয় যারা নতুন রাজনন্দিনী শাড়ি কিনবেন, ধরুন 1000 টাকার শাড়ি, আমরা তাদেরকে অফার করব পুরনো রাজনন্দিনী শাড়ি দিয়ে নতুন কিছু তৈরি করাকে। এই কুপনটা আমরা তাদেরকে দেব, তাহলে কাস্টমাররা সেই কুপন নিয়ে এসে আবার নতুন জিনিস তৈরি করবে। আপনি কি শিওর যে কাস্টমাররা এই কুপনগুলো নিজেদের কাছে রেখে দেবেন, তারপর আবার তারা মনে করে এগুলো নিয়ে আসবেন? না, হাতে হাতে কুপন দিলে হারিয়ে যাওয়ার চান্সেস খুবই বেশি, তাই আমরা কুপন কোড ফোনে পাঠিয়ে দেবো তাদের রেজিস্টার্ড নম্বরে। আর এখন তো সবাই মেসেজ দেখে, হারানোরও টেনশন নেই, তাহলে আর আমরা উইকলি রিমাইন্ডারও দেবো। হ্যাঁ, এর লজিক আছে কিন্তু।